আজকে দেখাবো আমি 35,000 টাকায় কীভাবে সোলার সিস্টেম বানিয়েছি। ঠিক আছে, কীভাবে এটা হচ্ছে ইউটাল গামাইন। এটার ইনভার্টারের মডেল নাম্বার হচ্ছে 2000। ঠিক আছে, 1.5 কেবির। ঠিক আছে, এটা আমি নিয়েছিলাম অনলাইন থেকে, পড়েছে আমার 14,000 টাকা। ঠিক আছে, আর এটা নিয়েছে আমি এক এক করে দেখাই তোমাদের খুলে। এই যে ইস্টম্যানের ব্যাটারি, এটা আমি কিনেছি 4,000 টাকা। এবার 4,000 টাকা করে কীভাবে নিলাম, এক একটা 4,000 টাকা করে পড়েছে। এটা হচ্ছে টুকটুকের ব্যাটারি। টুকটুকিতে অনেক গাড়িতে আছে যে একটা ব্যাটারি খারাপ হয়, তার মধ্যে আর কি গাড়ির মধ্যে দুটো ব্যাটারি, একটা ব্যাটারি ভালো থাকে। তার মধ্যে আমাদের এখানে একটা লোকালের দোকান আছে, তাদের বলেছিলাম, ও গুছিয়ে রেখে দিয়েছিল আমার জন্য দুটো। তা আমি 4,000 করে 8,000 টাকা দুটো ব্যাটারি ইস্টম্যানের নিয়ে এসেছি। তা সত্যি খুব সুন্দর ব্যাটারি হয়েছে, আর খুব সুন্দর ব্যাকআপ দিচ্ছে, এটা কোনো অসুবিধে নেই আমার। তাই এটা দিয়ে আমি প্রায় কমসে কম 24 ঘন্টা, 24 ঘন্টা হয়েই যাচ্ছে প্রায়। ঠিক আছে, সার্ভিস দিচ্ছে, মানে এটা দিনে আর কি তোমার পুরো ঘরের লোড আমার টেনে নেয় দিনে, আর রাত ওই তোমার ভোর 3টে অবধি চলে, তারপরে অটোমেটিক গ্রিডে চলে যায়। ঠিক আছে, তা ইনভার্টারটা, আর এর থেকে আমি চালাই, মোটর চালাই। আর প্যানেল নিয়েছি একটা, প্যানেলটাও দেখাই। প্যানেল নিয়েছি একটা হচ্ছে ওয়ারির 585 ওয়াট, ওই উপরে লাগিয়েছি। তো উপরে আমি যাওয়ার চেষ্টা করছি দেখানোর জন্য। এই একটা প্যানেল আমি এই উপরে লাগিয়েছি এই জায়গাটা, কিন্তু স্ট্যান্ড এখন লাগাই না। এই যে ফ্রেম ট্রেম করবো, বানাবো, কেন আর একটা প্যানেল লাগানোর ইচ্ছা আছে 585 আর একটা, ওই জন্য একটা লাগিয়েছি। একটাই অনেক ভালো দিচ্ছে, ভবিষ্যতে আর একটা লাগাবো আমি ভেবেছি। তা লাগালে তোমাদের দেখাবো, সাবস্ক্রাইবটা করে রাখো। তো এই করে আমার ওই একটা ওই সোলার প্যানেলটা পড়েছে হচ্ছে 10,800 টাকা, 585 ওয়ারির। আর এটা বলেছে 14,000 বললাম, আর এটা পড়েছে 4,000, 4,000, 8,000 টাকা। আর এটা আমার অলরেডি ঘরে ছিল আগে। ঠিক আছে, আর এখানে একটু তার নিয়েছি 4mm, এই কিনে এই সেটআপটা তৈরি করেছি। 35,000 টাকায় আমার ফুল কমপ্লিট হয়ে গেছে। আর এর থেকে আমি চালাই, সব লোড নিয়ে না, এর থেকে আমি মোটর চালাই। দেখো মোটর চালিয়ে দেখাচ্ছি। আমি এই যে মোটর চালালাম, তারপর থেকে সব মোটর টোটো সব লোড নিয়ে নেয়। দেখো জল পড়ছে, জল সব মোটর টোটো সবই চলে। দিনের বেলাটা শুধু আমি মোটরটা চালিয়ে রাখি, আর ওয়াশিং মেশিনটা চালাই। ঠিক আছে, দিনের বেলা ওয়াশিং মেশিনটাও দেখাই। দিনের বেলা মোটর পুরো ট্যাঙ্কিটা ফুল করে নিই, আর এইখানে ওয়াশিং মেশিনটা চলছে এখনও। ওয়াশিং মেশিন দিনের বেলা একবার চলে, ওয়াশিং মেশিনও দিনে হয়ে যায়, সোলারে ডাইরেক্ট হয়ে যায়, আর ব্যাটারি ফুল চার্জ হয়ে যায়। আর ব্যাটারি ফুল চার্জ যেদিন মেঘ থাকে, যেরকম এখন মেঘ আছে, হ্যাঁ, মেঘ টেক থাকলে সেরকম ফুল চার্জ হয়ে পারে না, 75% চার্জ হয়ে যায় ব্যাটারি। আর যেদিনকে রোদ থাকে সেদিনকে সমস্যা হয় না। কিন্তু তবু আমার আর একটা প্যানেল লাগবে, আমি আর একটা প্যানেল লাগাবো। আর এইভাবে কীভাবে এত কমে তোমরা সেট আপ বানাবো, এরপরে আরও দেখাবো। আমার কাছে আরও সেট আপ বন্ধুদের বাড়ি লাগিয়ে দিয়েছি এরকম। তাহলে এই হচ্ছে চলে আমার বাড়ি বেশি। আর আমি বেশিরভাগ এই স্কুটিটা চার্জ দিই তোমার কারেন্টেই চার্জ দিই, ডাইরেক্ট করা আছে স্কুটিটা, কারেন্টে চার্জ দিই। আর ফ্রিজটা শুধু তোমার কারেন্টে, এই দুটো আমার ডাইরেক্ট করা আছে কারেন্টে, আদার্স সব লোড সোলারেই করা। ঠিক আছে, আর আমার ঘরে কি কি চলে আমি আরও দেখাচ্ছি। এখানে একটা সিলিং ফ্যান দেখাচ্ছে, এই ঘরে একটা দেখাচ্ছি, এই ঘরে একটা তোমার বিএলডিসি ফ্যান আছে। ঠিক আছে, এসব চলে। তো সাবস্ক্রাইব করো, আরও আমি দেখাবো আমার সোলার সিস্টেমে কবে কী জেনারেট করছে, আর একটু রোদ আসলে কীরকম হচ্ছে, বৃষ্টিতে কীরকম জেনারেট করে দিচ্ছে। তো এইগুলো সব দেখাবো, তো সাবস্ক্রাইবটা করো। ঠিক আছে, তার পরের ভিডিও দেখা হচ্ছে।